মাটি প্রস্তুতকরণ চলছে। গাছের শুকনো পাতাগুলি সব পুড়িয়ে ছাই করে নিচ্ছি। গাছের পাতাগুলিতে লাগতেছে। আরো আছে। এত পাখির বাসা পাইছেন কই আপনি? সব চড়ুই পাখির বাসা। আমাকে ডাইনিং এর বারান্দাতেও অনেক আছে। একবারই দেন না ভাই, আগুন একদম আকাশে উঠবো। সবসময় তো 4 কাদি বাইরে না মা? ধোয়ার কারণে আর বাইরের কিছুই দেখা যায় না। এমনি কুয়াশা, শীতের দিন। ধোয়াটা সুন্দর লাগতেছে। ঝাড়ুটা নিয়ে বস্তা তো সিরা, অবস্থা তো খারাপ হইবই। বস্তা সিরা। ওই যে বুলবুলি আছে, ডাকতেছে। আর আমি আজকে আমাদের গল্প বলবো। এখানে নতুন করে যে মাটি দিলাম কালকে, এটা হলো বিচি কলা। এটা গাছটা এখনো ছোটই, কবে ফুল আসবে আল্লাহ জানে। আর এগুলি সবই সাগর কলা। এখানে যে ছোট বড় মিলানো। আসলে চাষ পদ্ধতি আমি জানি না, তারপরেও আমাদের 2 বার কলা হয়েছে। তো এই যে 3 নাম্বার কলার মোচা। এই ফুলটা পুরোপুরি না বেঁকেই ফুটে গেছে, অন্যগুলার মতো না। এই হলো আমাদের কলা গাছ, সাগর কলা। বুলবুলিটা কি সুন্দর ডাকতেছে। দেখা যাইতেছে কিনা কে জানে। তো এই পর্যন্ত হলো আমাদের সাগর কলা। এই যে এখানে কালকে নতুন করে মাটি দেওয়া হয়েছে, একদম সব ভরে ভরে মাটি দিছি। আর এখানে হলো কবরি কলা, কবরি না তো সবরি কলা। এই সবরি কলার গাছ
এগুলি সবই সবজির কলা। এই যে আশেপাশে যে মোটা গাছটাই মেন, আর আশেপাশে সবই সবজি কলার চারা। মেন গাছটাই বড় হচ্ছে। তো সবজি কলার গাছ নাকি অনেক লম্বা হয়, সাগর কলার চাইতেও লম্বা হবে। আর এখানে আছে আনাজি কলা, যেটা তরকারি খাওয়ার কলা। কলা গাছ মূলত আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এইভাবে লাগাইছি। আর গাছটা মেন যে গাছটা হলো এটা মামি দিছে। আর এটা চারা হয়ে এটা সমান সমান হয়ে গেছে। আর এই চারাটা কিন্তু আগে আসছে, কত দূরে আসছে চারাটা। আর দুইটা গাছই এখন একদম সমান সমান। এই হলো আমাদের ছাদ বাগানের কলা গাছ। খাঁচার দুই পাশে কলা গাছ রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে। খাঁচাটা যাতে ভালো লাগে দেখতে, এ কারণে। কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এই যে এই হলো কলা গাছ। খাঁচার দুই দিকেই দিয়েছি।